হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা হাফ মুন পাই রেসিপি শেয়ার করতে যাব, যেটা 1 মাস ধরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। খুব সহজে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো বাটার দিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো ময়দা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো দুধ। এটা একটা হোয়াইট সস তৈরি করতেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সল্ট এবং ব্ল্যাক পেপার। এটা সসটা হয়ে আসলে এভাবে একটা টেক্সচার চলে আসতেছে, এভাবে আমি নিলাম। এখন আমি একই ফ্রাই প্যানের মধ্যে আরো কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নিব। হালকা একটু নেড়ে চেড়ে নিবে, এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব এখন আমি গাজর কুচি। গাজরগুলোকে আমি আগে থেকে একটু কুচি করে রেখেছিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে নেব, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন পেস্ট। সবকিছু আমি এখানে পরিমাণ মতো দিব, কোনো পরিমাপ আমি এখানে দিচ্ছি না, আমার নিজের একটা পরিমাপ মতো দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতো চিকেন, ছোট ছোট করে কিপ করে কেটে রাখিছিলাম আগে থেকে, এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, সয়া সস, অস্টার সস, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি স্প্রিং অনিয়ন। সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপের মতো পানি সিদ্ধ হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো, 250 গ্রাম মানে এখানে আমি 1 কাপের মতো ময়দা নেড়ে ছেড়ে নিচ্ছি। সিদ্ধ পানিটার মধ্যে আমি ময়দাগুলো ভালো করে নেড়ে ছেড়ে এভাবে বয়েল করে নিয়েছি। নিয়ে পরে এখানে আমি ময়দাগুলো ভালো করে এভাবে মতে ছোট ছোট একটু গোলা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে এখন একটা রুটি বানিয়ে নেব। একটা রুটি বানিয়ে নেব। এভাবে আমরা যে লুচি বানাই এই লুচির শেপে আমরা এই রুটিটা বানিয়ে নেব। খুব বেশি মোটাও করবো না, পাতলাও করবো না। এইদিকে আমি যে কিমাটা করেছিলাম চিকেন কিমাটা, তার সাথে আমি হোয়াইট সসটা একটু মেখে নিয়েছি, একসাথে করে নিয়েছি এবং প্রত্যেকটা রুটির মধ্যে এভাবে আমি ফিলিংসটা দিয়ে একটা বাস দিয়ে নেব। এরকম একটা বাস দিয়ে নেব। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই ইজি। এই নাস্তাটা বানানো খুবই সহজ, একদম যে কোনো কেউ এটা বাসায় আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই মজাদার হয় এই নাস্তাটা এবং সবাই পছন্দ করে। অবশ্যই এই নাস্তাটার মধ্যে আপনারা বাটারটা ইউজ করবেন। হোয়াইট সসের মধ্যে বাটারটা অবশ্যই ইউজ করবেন, না হলে না এই নাস্তাটার আপনার যে স্বাদটা আসে ওইটা আসবে না। এদিকে আমি সবগুলো নাস্তা একটা পুডিং করে নিচ্ছি। ময়দা এবং পানি দিয়ে একটা পুডিং তৈরি করে নিয়েছি, পুডিং করে নিচ্ছি। তারপরে আমি ব্রেড ক্রামের মধ্যে উল্টে পাল্টে নেব। এভাবে সবগুলো নাস্তা এভাবে উল্টে পাল্টে নিয়ে একটা বক্সের মধ্যে লেয়ারে লেয়ারে আমি এগুলা নিয়ে নেব। এরকম হয়েছে আমার নাস্তাটা। খুবই সুন্দর করে এটা আপনার ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে বিকেলের নাস্তা হিসেবে খেতেও পারবেন এবং মেহমানদারিও করতে পারবেন।